আমাদের সহকর্মী মোহন ইসলাম যুক্ত হচ্ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। মোহন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তারা কি ধরনের বক্তব্য দিচ্ছেন এবং তারা কতক্ষণ এই কর্মসূচি চালিয়ে যাবেন? আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে নই, আমি আছি নতুন বাজার আমেরিকান দূতাবাস, যেটি যুক্তরাষ্ট্রের দূতাবাস, সেই দূতাবাসের সামনে। এবং সেই দূতাবাসের সামনে কিন্তু ছাত্র জনতার ব্যানারে কিন্তু একদল জনতা এখানে বিক্ষোভ করছে। তারা বিক্ষোভে বলছেন যে ইসরায়েলের যে আপনার গাজায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, মানুষ হত্যা করছে, শিশু হত্যা করছে, সেগুলোতে এক প্রকার মদত দিয়ে যাচ্ছে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যুক্তরাষ্ট্র। সেই জন্য তারা আমেরিকান দূতাবাসের সামনে এসে কিন্তু তাদের যে বিক্ষোভ, তাদের প্রতিবাদের কথা কিন্তু বলছিলেন। কিন্তু আমরা দেখেছি পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একজন শিক্ষার্থী, আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা আজকে এখানে কিসের দাবিতে এখানে জড়ো হয়েছে? আমরা আসছি আজকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তা বন্ধের দাবিতে আসছি আমরা। এখানে কেন, মানে আমেরিকান দূতাবাসের আমেরিকার মদতে এগুলা হচ্ছে, ঠিক আছে? বিশ্ব চুপ। আজকে বিশ্বের যে মুসলিম যে কান্ট্রিগুলো আছে শক্তিধর, তারা আজকে চুপ। এই জন্য আমরা তাদের আপনার সাথে একটু কথা বলি। আপনি তো জনতার ব্যানার, আমেরিকার সাপোর্টে আজকে ফিলিস্তিনি নিরীহ মানুষদের উপরে যে অত্যাচারগুলো হইতাছে, আমরা চাইছি পরিপূর্ণ আমেরিকাকে চাপ দেওয়ার মাধ্যমে এটা যাতে নির্মূল করা হয়। ইভেন শান্তশিষ্টভাবে একটা যুগ যেটা আমরা আশাবাদী, ঠিক আছে, ওই পরিমাণে জানি যাইতে পারে ইসলাম। আপনার সাথে একটু কথা বলি। আপনি যদি একটু বলেন যে আপনি এখানে বাংলাদেশের ফ্ল্যাগ মাথায় বেঁধে দাঁড়িয়েছেন আমেরিকান দূতাবাসের সামনে, দূতাবাসকে কি আপনারা কোনো মেসেজ দিতে চান আসলে? আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা সবসময় দেখতে পাই আমেরিকা সব জায়গায় নাক গলায় নিজেদের স্বার্থ অন্বেষণের জন্য, বাট সেটা একটা লিমিটের ভিতরে থাকে। বাট বর্তমানে গাজার উপরে যে হত্যাযজ্ঞ চলছে, গাজায় রাফায় যে ধরনের ধ্বংসযজ্ঞ চলছে, এটা আসলে আমেরিকা সব ধরনের লিমিট ক্রস করে ফেলেছে। তো আমরা এখানে আমেরিকা আসলে আমরা সাধারণ ছাত্ররা আমেরিকাতে তেমনভাবে কিছু করার মানে যোগ্যতা নেই। কিন্তু আমাদের নবী বলে গেছেন, যদি তোমাদের ক্ষমতা থাকে তোমরা হাত দিয়ে আটকাও, যদি সেই ক্ষমতা না থাকে মুখ দিয়ে আটকানোর চেষ্টা করো। যদি একটু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলবো। আমার সাথে রয়েছেন গুলশানের ডিসি তারেক ভাই। আপনি যদি আমাদেরকে বলেন একটু যে আপনারা আসলে তাদেরকে থামানোর জন্য বা আমেরিকান দূতাবাসের নিরাপত্তা আসলে কি ব্যবস্থা নিচ্ছেন? না, আমাদের এই এলাকা বিশেষ করে ডিপ্লোম্যাটিক জোন সিকিউর করার জন্য আমাদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। আমরা পুলিশ আছি, পিইউএম-এর পুলিশ, লোকাল থানা পুলিশ, এরপরে আমাদের এখানে সশস্ত্র বাহিনীর লোকজন আছে, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি বিজিবি আছে, আর ডিপ্লোম্যাটিক সিকিউরিটির লোকজন আছে। ভাই, এখন পর্যন্ত অবস্থা কেমন দেখছেন আসলে? না, এইখানে আমরা যেটা দেখছি যে শান্তিপূর্ণ কিছু মিছিল হচ্ছে, বিভিন্ন ছাত্র সংগঠন আসছে, তো তারা। মোহন ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে সাধারণ মানুষ আমেরিকান এম্বাসির সামনে এই গাজা হত্যার যে নৃশংস হত্যা চলছে, তারা বলছেন যে আমেরিকার মদতে এই হত্যাকাণ্ড চলছে, তার বার্তা আসলে তারা থামানোর জন্য এখানে দিতে এসেছেন।